রেস রিলের মাধ্যমে কেমনে একটা পানির পাম্প কন্ট্রোল করতে হয়। তো আমাদের ফার্স্টে পানির পাম্পটা কন্ট্রোল করতে যে যে জিনিসগুলো প্রয়োজন হয়েছে সেগুলো একটু নামগুলো পরিচয় করাই দিই। ফার্স্টে রিলে, ম্যাগনেটিক কন্ডাক্টর, এই সাইডে অক্সিলারি আছে, এটা হচ্ছে রিলে, ওভারলোড রিলে। এই পাশে আছে সিলেক্টর সুইচ, এটা অফ সুইচ, এটা অন সুইচ, আর একটা মোটর। তো আমরা কানেকশনগুলো করলাম খুব সহজভাবে, কেমনে করলাম তো সেটা দেখাইতেছি। ফার্স্টে সোর্সের থেকে আমরা ইন করছি রিলেতে, রিলের 95 ইন করে 96 তে আউট করছি। আউট করে আমরা সিলেক্টর সুইচে নিছি, সিলেক্টর সুইচের নিচে দুইটা প্রান্ত আমরা কমন করছি। কমন করে ওইখানে আমাদের এই সাইডে আছে এনসি, একটা আছে এনও, দুই সাইডে দুটো এনসি এনও আছে। তো আমরা এনসি প্রান্ত থেকে অফ সুইচে ইন করছি, অফ সুইচে যে নিচে ইন করছি, ইন করে অফ সুইচের অপর প্রান্ত থেকে আউট করছি। আউট করে একটা আনছি ওয়ান সুইচে, ওয়ান সুইচে আউট ইন করে আমরা ওয়ান সুইচ থেকে আরেকটা বাইর করে নিয়ে গেছি কয়েলে ওয়ানে। আর এইখানে আমাদের আরেকটা কানেকশন বাকি আছে, সেটা হচ্ছে অফ সুইচে একটা কমন করছি লাইন, লাইন কমন করে মাঝখান থেকে লেসিং করে আমরা অফ সুইচে অক্সিলারি এলোতে নিয়ে গেছি। অক্সিলারিটা কি, সেটা হচ্ছে অক্সিলারিতে আপনার দুটো প্রান্ত থাকে, একটা হলো এনসি, একটা হলো হেলো। তো আমরা এনোতে ইন করছি, ইন করে সেখান থেকে কয়েল এ ওয়ান নিয়ে গেছি। এটা হলো আমাদের এই সাইডটার কানেকশন। তো আমাদের রিলের কানেকশনটা কি, রিলের কানেকশন, রিলেতে আমরা জানি এক সাইড ডিসি বোর্ড থেকে, ডিসি বোর্ড থেকে এক সাইড এসি বোর্ড থেকে। তো আমরা রিলে কানেকশন করছি কিভাবে, রিলে আমরা জানি চালানোর জন্য আমাদের দুটো লাইন দেওয়া লাগে, 7 নম্বরে ফেজ দেওয়া লাগে আর 2 নম্বরে নিউট্রাল দেওয়া লাগে। তো আমরা 7 নম্বরে ফেজ দিছি, ফেজ থেকে ওইখান থেকে কমন করে আমরা 8 নম্বরে নিছি। 8 নম্বরের থেকে একটা বের হয়ে 5 নম্বরে গেছে, 5 নম্বরে এনসি অবস্থায় আছে, আর 6 নম্বরে এনও অবস্থায় আছে। তো আর এই সাইডে আমাদের ডিসি ভোল্টের যে কানেকশনটা ছিল, ডিসি ভোল্টে আমরা ওয়ানে, এখানে ওয়ান লেখা আছে, এই সাইডে এ 3 আছে। এটা যে আমরা যে পানির পাম্প কন্ট্রোল করে আমরা ট্যাঙ্কিতে যে পানি উঠাবো, আমরা ট্যাঙ্কি হিসেবে এটা আমরা নিছি, আর্থিং হিসেবে এটা কাজ করবে। তো আমরা কিনে নিছি A3 থেকে 3টে লাইন নিছি, A3 তে এই লাইনটা নিছি A3, আর এটা হচ্ছে এখানে লেখা আছে E2, আর এটা হচ্ছে E1। তো এই তিনটার মাধ্যমে কি হয়, আমরা যখন এই কোন পানির ট্যাঙ্কিতে এটা দিব, এইভাবে ফার্স্টে একদম E3 তে এটা একদম ট্যাঙ্কির নিচে দেব, তারপরে আমরা মাঝামাঝি বরাবর E2 দিব, তারপরে একদম উপরে দিব E1। এই তিনটা আমাদের কাজ করে কেমনে, যখন আমাদের নিচে একদম পানি থাকে তখন হলো এই E3 নিচে থাকে, মাঝে যখন E2 থাকে, E2 নিচে যখন পানি নামে আসে তখন অটোমেটিক আমাদের মোটর চালু করে দেয় এই রিলেতে আর ম্যাগনেটিক কন্ডাক্টর, অক্সিলারি এবং ওভারলোডে। আর যখন আমাদের পানির প্রয়োজন হয়, পানি বেশি ভরে গেছে ট্যাঙ্কিটা, তখন আমাদের অফ করে দেয় E1-এ। এই E1-এ যখন চলে আসে পানি, তখন আমাদের অটোমেটিক লাইনটা বন্ধ হয়ে যায়। তো আমরা কেমনে লাইন দিলে বন্ধ হয় সেটা আপনাদের প্র্যাকটিক্যালে এখন আমরা চালিয়ে দেখবো যে আমাদের ফুল কানেকশনটা ঠিক আছে কিনা। তো আমরা সোর্সের মাধ্যমে এখন প্লাগ দিয়ে আমরা কানেকশনটা দিব, সিঙ্গেল ফেজ দিলাম। এখন এই যে আমরা এখানে বলছিলাম যে তিনটা লাইন, একটা হচ্ছে E3, E2, E1। এই তিনটা কেমনে কাজ করে সেটা তো বলছে, এখন দেখাই। এই দেখুন, এই হলো E3, এই ফার্স্টে দিলাম, এখন E2 দিলাম। এখন বলছিলাম যে পানির ট্যাঙ্ক পুরো ফুল হয়ে গেলে তখন তারা মোটরটা বন্ধ হয়ে যাবে, আমাদের সম্পূর্ণ রিলে অফ করে দিবে। এখন E1, এটা এখন পানিতে পা মাত্রই লাইনটা আমাদের বন্ধ হয়ে যাবে। এই দেখেন, এই যে অফ হয়ে গেছে। আবার যখন এটা নিচে E1 এর নিচে পানি নেমে যাবে, তখন E1 এর নিচে পানি নেমে যাবে, তখন অটোমেটিক চালু হবে। E1 E2 এর নিচে যখন নেমে যাবে, এই দেখেন, এই E2 যখন জায়গায় গেল পানির থেকে, তখন অটোমেটিক চালু হয়ে গেছে। আবার যখন পানিতে যাবে, E1 যখন আবার পানিতে যাবে, তখন অটোমেটিক অফ হয়ে যাবে। এখন ম্যানুয়াল ভাবে আমরা কানেকশনটা দেখাই। ম্যানুয়ালের কানেকশনটা এই যে আমাদের সিলেক্টর সুইচের মাধ্যমে, এই যে আমাদের অফ সুইচ, এটা অন সুইচ, এটা অন করে দেখাই। দেখছেন, খুব সহজভাবে আমরা ম্যানুয়াল ভাবে এটা কন্ট্রোল করতে পারবো। আমাদের যদি এই সিস্টেমটার মাধ্যমে রিলের কাজ না করে, তখন আমরা ম্যানুয়ালে কানেকশন করতে পারবো।